আমাদের মধ্যে আসিফ আকবর ভাই আছেন, তাকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। ভাই একটু চলে আসেন। সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন এবং দেবিদ্যার স্টুডেন্ট ফেস্টিভ্যালে যে পরিবেশ আমি দেখতে পাচ্ছি, 5 জনের ডিবেট শুনলাম এবং এটি সুন্দর একটা আয়োজন। আমি আসলে আসার আগে ভাবতেই পারিনি এভাবে সম্ভব আমাদের প্রত্যেকটা উপজেলায় যদি এরকম কার্যক্রম চালানো যায়। তো সবকিছু মিলে আমি ডিটেলে পরে আসছি। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জুলাই বিপ্লবের একজন মহানায়ক হাসনাত আবদুল্লাহকে, কারণ আমরা একটা দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি এই তারুণ্যের হাত ধরে। আমি সারা জীবন আজকে 25-26 বছর গান গাই, আমি তারুণ্যের গান গাই। তারুণ্যের গান গাইতে গিয়ে আমার বয়স হয়েছে 53। আমার আগে যারা আছেন দেশ চালাচ্ছেন তারা প্রায় 70-80, আর এখন যারা দেশকে নতুনভাবে স্বাধীন করেছেন তাদের বয়স 25-26। এই সমীকরণটা মিলানো একটু জরুরি ব্যাপার। তো আমি পরশুদিন রাতে আমার আগামীকাল ভোরে ফ্লাইট, আমার ইংল্যান্ডে কনসার্ট আছে। পরশুদিন রাতে হাসপাতালের সাথে আমার একটু কথা হচ্ছিল, এমনিতেই মাঝে মধ্যে আমার অফিসে আসে থ্যাংক ইউ দিতে আসছিল প্রথমবারও, যে জুলাই বিপ্লবের যে সফলতা আমার সাথে তার একটু হাই হ্যালো করতে আসছিল, আমার ভালো লেগেছে। আমিও তাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছি এবং যখন আমরা আলাপ করলাম, আলাপের এক প্রসঙ্গে আমি হাসনাতকে বললাম স্টুডেন্ট ফেস্ট দেবিদ্যার হচ্ছে, আমি কোথায়, আমি যাবো না? হাসনাত বললো আপনাকে তো বলারই সাহস পাচ্ছি না, আপনি যাবেন কিনা আদৌ। আমি যদি বলেই দেখতাম, এখন যেহেতু আমার ফ্লাইট 21 তারিখ, আমি তো যেতে পারবো না, আমার তো সম্ভব না। বললো ভাইয়া তাহলে আপনি 20 তারিখ আছেন। আমার ঠিক আছে, তাহলে 20 তারিখে চলো। তবে আজকে যে আশাটা, এই উদ্দেশ্য শুধু হাসনাতের সাথে যে তরুণ প্রজন্ম এখানে আছেন, ভবিষ্যৎ প্রজন্ম আছেন, আমাদের পূর্ব প্রজন্ম আছেন, আমাদের সিনিয়র আছেন, আমাদের শিক্ষক মহোদয় আছেন, আমাদের জনসাধারণ আছেন, কেউ কেউ আমাকে ভালোবাসেন, আমার সঙ্গীতের ফ্যানও আছেন, এবং অনেক স্টল দেখতে পাচ্ছি। একটা বিতর্ক উৎসব, একটা স্টুডেন্ট ফেস্টকে কেন্দ্র করে একটা সুন্দর রঙিন মুহূর্ত, বর্ণিল মুহূর্ত, মেলা চলছে, খেলা চলছে, হাঁটাহাঁটি চলছে, বক্তব্য শোনা হচ্ছে, সবকিছু মিলে একটা উৎসবমুখর পরিবেশ। তো হাসনাত আমাকে বললো ভাই আপনি 30 মিনিট কথা বলবেন। আমি চিন্তা করলাম 30 মিনিট তো অনেক কথা বলা যায় না, আর 30 মিনিট কথা বলার মতো প্লেয়ার আমিও না। আমি আছি 5-10 মিনিট কথা বলতে পারি, গান 1-1.5 ঘন্টা গাই, কিন্তু আজকে আসলে গানের সময় না, গান হবে রাত্রেবেলা। যেহেতু আমার ফ্লাইট কালকে ভোরে, আমি চলে যাব, কিন্তু আমি জাস্ট হাজিরা দিতে আসলাম এই কারণে, একটা নতুন জাগরণ। আমি সবসময় বলেছি, ছোটবেলায় আমরা শুনেছি রেনেসার গান, গেয়ে শুনে গানের ফাঁকে ফাঁকে কথা বলি, তাই না? তাহলে এক টিকেটে 2 ছবি হয়ে যাবে, আমরা ছোটবেলায় দেখতাম। রেনেসার একটা গান আছে নকিব খানের কম্পোজিশনে এবং শহীদ মাহমুদ জঙ্গির লেখা। গানটি হচ্ছে এরকম, ভাই আমার একটু পানি দিয়ে দিও, বাবা শুকিয়ে যায় ভয়। আজ যে শিশু পৃথিবীর আলো এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। রেল লাইনের পাশে অন্ধকার শীতেও নয়, প্রতিটি শিশু মানুষ ঝড়া ধারায়, শিশুর আনন্দ মেলায় স্বর্গ নেমে আসুক আজ যে শিশু। এই গানটা রেনেসার গান এবং আমরা ছোট থেকে শুনে এসেছি। আমি মনে করি ছোটবেলায় পড়েছি, আজকে শিশুই আগামীর ভবিষ্যৎ।
আজকের শিশু কিশোর এবং আজকের যুবকরা যারা জুলাই বিপ্লবের মহানায়ক আমাদের অমর শহীদ যারা প্রাণ দিয়েছেন জুলাই বিপ্লবের মহান জুলাই বিপ্লব বলবো এই কারণে আমাদের ৭১ মহান স্বাধীনতার যুদ্ধের পরে আমাদের যে মুক্তি এসেছে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা কখনো মুক্তির স্বাদ পাইনি সেই মুক্তির স্বাদ এখনো আমাদের অপরাই আছে এই তরুণ প্রজন্ম হাত ধরে যেহেতু আমরা একটা মুক্তির স্বাদ পেয়েছি আশা করছি এই তরুণ প্রজন্ম তার পরবর্তী প্রজন্ম তাদের হাত ধরে বাংলাদেশ মুক্ত হবে গত ৫৩ বছরের জঞ্জাল যেগুলো জমে আছে আমাদের রাজনীতি সামাজিক সংস্কৃতিতে আমরা সবাই সম্মিলিত ভাবে কারণ এখানে আমরা একটা ডেভেলপ করি এখানে আমরা বিভিন্ন পরিবার থেকে এসেছি এখানে কারো ভাই আছে কারো বোন আছে কারো মা আছে কারো সন্তান আছেন আত্মীয় স্বজন আছেন বন্ধু বান্ধব আছেন অর্থাৎ আমরা যদি আমাদের চিন্তার পরিধি দল মত ধর্ম বর্ণের বাইরে সরিয়ে দিতে পারি অর্থাৎ যেমন আমার নাম আসিফ আকবর আমি একটা মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি আমার তাইমার নাম সৌদামিনী বড়ুয়া তিনি একজন বুদ্ধিস্ট রিলিজিয়ান মানুষ আমার যে স্কুলে পড়াশোনা এটা একটা লেডি স্কুল বাট আওয়ার লেডি অফ ফাতিমা গার্লস হাই স্কুল সেখানে আমি ক্লাস 3 পর্যন্ত পরে আমি গুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি খ্রিস্টান কমিউনিটিতে পড়ে কনভেন্টে পড়ালেখা করেছে আর চতুর্থত আমার এলাকায় ছিল করুণাময়ী কালী মন্দির যেখানে আমরা বিকাল খেলতাম এবং আমাদের মধ্যে কোনো বৈষম্য ধর্ম বর্ণ রাজনৈতিক কোনো বিভেদ ছিল না আমরা ছোট থাকতে বিভিন্ন রাজনৈতিক টানাপোড়েন উত্তরণ দেখেছি কিন্তু সামাজিক টানাপোড়েন ধর্মীয় টানাপোড়েন এখন যেভাবে শুরু হচ্ছে সেটা অনাকাঙ্ক্ষিত এবং অবিশ্বাস্য রকমের বৃদ্ধি পাচ্ছে যেটা আমরা চাই না আমরা এই সুন্দর বাংলাদেশে একটা পরিবেশ চাই এই শিশুগুলো যারা বড় হবে তারা যুবক হবে তারা নেতৃত্বে আসবে তারা বৃদ্ধ হবে এবং চলে যাবেন দুনিয়া ছেড়ে কিন্তু দাগ রেখে যেতে হবে যেই দাগটা মানুষ মনে রাখবে মৃত্যুর মতো দেখা যায় না কিন্তু দাগ আছে সুতরাং আমি বলতে চাই ছোট হবে যে আমরা যখন স্কুলে পড়তাম ডিসিপ্লিনের মধ্যে ছিলাম জেলা স্কুলে পড়েছি ভিক্টোরিয়া কলেজে পড়েছি দেবিদ্যার এখানে আমার আশা হয়েছে ওইখানে আমি শো করে গেছি কত মাস আগে যেন তো গান আমরা গাই কিন্তু পরিবারের সাথে পৃথিবীর কোন ইনস্টিটিউশনের কোনো তুলনা হয় না পরিবার হচ্ছে সর্বোচ্চ শিক্ষালয় সেখান থেকে প্রাথমিকভাবে আমাদেরকে শিষ্টাচার শিখতে হয় বড়দেরকে সম্মান করে শিখতে হয় স্কুলে যেতে হয় তারপরে আমরা পড়ি কেউ মুক্ত হয়ে পড়ি কেউ আমরা হুজুরের কাছে পড়ি যেন আমাদের বিভিন্ন যার যার ধর্মীয় শিক্ষা যেভাবে শুরু হয় একটা শিষ্টাচারের মধ্যে আমরা বড় হই তারপর আমরা স্কুলে যাই স্কুলে গিয়ে জাতীয় সঙ্গীত গাই ক্লাস করি একটা একতাবদ্ধ হয়ে আমরা 60 জন 50 জন ক্লাস করি তারপর হাই স্কুল স্কুল ভাগি পালাই বেশি একটা সময় আমরা কলেজে পড়ি বিশ্ববিদ্যালয়ে যাই তারপর বিয়ে শাদী করি আমারটা অবশ্য মাঝখানে বেড়ে গেলাম এটা আগে ভাগে বিয়ে করে ফেলছি নিয়ম নীতি ভেঙে এটাকে বাল্য বিবাহ বলে যেটা অনেক দিন ছিল কিন্তু কাজী সাহেব আমার বিয়েতে দেখেছিল আমার বয়স 25 এটাও ইলিগেল ছিল তার মানে এটা আমি কাজী সাহেবকে জিজ্ঞেস করেছিলাম পরবর্তী ফলাফল কি তুমি বলছে প্রেমের উপরে আসলে কোনো শব্দ পৃথিবীতে নাই তবে ভালোবাসাটা ভালো ভালোবাসা ভাঙে না আর প্রেম ভেঙে যায় সুতরাং আমরা ভালোবাসি ভালোবাসাটা খুব জরুরি ভালোবাসা কোথায় হতে পারে যে ভ্যালেন্টাইন গেল এই ভ্যালেন্টাইন শুধুমাত্র লাল গোলাপ এটা হাগটা গিয়ে নো ভালোবাসা হতে হবে আমার সাথে আমাদের পোষা বিড়ালটা ঘরে আছে আমাদের পোষা এলাকায় যে কুকুরটা আছে পরিবেশ আছে আমাদের সঙ্গে যে প্রতিবেশী আছে আমাদের সঙ্গে যে অন্যান্য ধর্মাবলম্বী কমিউনিটি আছে আমাদের আশেপাশে যে শিশুটা পড়াশোনা করতে পারছে না আমাদের আশেপাশে যে সমস্যাগুলি আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হয়ে সেগুলো সমাধানের চেষ্টা করাই হচ্ছে আসলে পরিবেশ এবং প্রতিবেশ তো আমি আজকে দেবিদ্বারে এসে খুব আনন্দিত আমরা তো একটা জায়গায় থেকে একটা জগতে থাকি আমাদের জগৎটা একটু ভিন্ন আমরা রাতের বেলা আমাদের চোখ খুলে কারণ আমাদের কাজ শুরু হয় রাতের সন্ধ্যার পর থেকে তো দেবিদ্বারে যে ফেস্টিভ্যালটা আজকে হচ্ছে স্টুডেন্ট ফেস্টে আমি ধন্যবাদ জানাচ্ছি এর সাথে সম্পৃক্ত সমস্ত আয়োজককে কারণ আমি চাই স্টুডেন্ট ফেস্ট দেবিদ্বার যেভাবে হয়েছে এই স্টুডেন্ট ফেস্টটা ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশের জেলা উপজেলায় যেখানে আমাদের সন্তানরা তাদের ট্যালেন্ট ফোকাস করতে পারবে জাতীয় জীবনে তাদের ভূমিকা আমরা যখন জাতীয় জীবনে তাদের ভূমিকা রাখতে পারবে আমরা ছোটবেলায় মনে আছে আমাদের স্কুলে
আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম করতাম, সেখানে আমাদের হাম, নাচ, রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লালন গীতি, কবিতা আবৃত্তি, মিলাদ পড়ানো সহ বিভিন্ন রকমের চর্চা আমাদের স্কুলে হতো, কম্পিটিশন হতো। সেই চর্চাগুলি চলে যাওয়ার কারণে আমাদের মধ্যে আসলে সাংস্কৃতিক যে বন্ধনটা সেটা একটু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি আশা করছি এই নতুন প্রজন্ম, জুলাই বিপ্লবের যেই সুফল এবং সফলতা সেটাকে দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে তাদের সাথে একটা মেলবন্ধন, একটা সেতু বন্ধন তৈরি করা সময়ের দাবি। এবং গত 53 বছরে যে জঞ্জাল আমরা ফেস করে এসেছি, সেই জঞ্জালের মধ্যে আমিও একজন জঞ্জাল, আমি স্বীকার করতে দ্বিধাবোধ করি না। আমি নতুনদের কাছ থেকে শিখতে চাই, তরুণদের কাছ থেকে শিখতে চাই, আরো সংগঠিত হতে চাই, কারণ এই দেশটা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং এই দেশের স্বাধীনতা পদে পদে বিপন্ন হয়েছে, পদে পদে আমরা আক্রান্ত হয়েছি বৈদেশিক ষড়যন্ত্র, বিভিন্ন রিজনে আমরা এগুলো জানি। আমি চর্বিতে চর্বণ করবো না। আমি একজন ছোটখাটো পারোয়ারি ডিবেটার ছিলাম কুমিল্লা জেলা স্কুলে, একজন ক্রিকেটার ছিলাম। মোটামুটি যা যা কাজ চোখের সামনে আসতো, নারিকেল চুরি, ডাব চুরি থেকে শুরু করে সব কাজই করেছি, দরকার আছে। কিন্তু আমরা ফাইনালি যেটা করবো, আমাদের লক্ষ্য একটা, সেটা হচ্ছে বাংলাদেশ একটা শান্তি, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ। যে ঐক্যবদ্ধ বাংলাদেশের দাবিতে প্রাণ দিয়েছে 1,500-এর বেশি শহীদ এবং 30,000-এর বেশি আহত রয়েছেন স্টুডেন্ট, ছাত্রের সাথে তাদের অভিভাবক, তাদের ছোট বোন এবং জনতা। তো আমি বিশ্বাস করি যে আমাদের রাজনৈতিক মতভেদ, আমাদের সাংস্কৃতিক বৈপরীত্য, আমাদের সাংস্কৃতিক বৈচিত্র্য, এগুলোকে ছাপিয়ে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসবো এবং সবচেয়ে থেকে ভালোবাসবো নিজেকে। আমাকে প্রশ্ন করেছে, আপনি দেবিদ্বারে যাচ্ছেন কেন, আপনি ওই ঢাকা কলেজে কেন টুর্নামেন্টে গেলেন? আমি কারো প্রশ্ন দিতে রাজি না, আমি কারো চাকরি করি না, আমি স্বাধীন বাংলাদেশ স্বাধীন নাগরিক। আমার যেটা ভালো লাগবে আমি এটাই করবো। দেবিদ্বার যে স্টুডেন্ট ফেস্ট হচ্ছে, এটা আমার কাছে আইডিয়াটা ভালো লেগেছে, যে কারণে আমি সাধারণত রিভিউজ করি কিংবা যাই না কিংবা কাজ থাকে। বাট আমি হাসনাতকে বলেছি, তুমি আমার বললে না তোমার একটা প্রোগ্রাম হচ্ছে, কত লোকের ছবি দেখলাম, আমার ছবি কোথায়? ও খাচ্ছিল, সে দাঁড়িয়ে গেল। ভাই আপনাকে তো বলতে পারেন আপনি যাবেন? যাও মানে আমার তো ফ্লাইট 21 তারিখ, তুমি তো বললো না আমার এই আজকে আসা। আমি এখানে আসলাম, একটা শিক্ষা নিয়ে গেলাম। দেবিদ্বার আমাদেরই কুমিল্লার একটা গুরুত্বপূর্ণ উপজেলা। আমি নিজেও কুমিল্লার ছেলে, তবে কুমিল্লার ছেলে আসলে কুমিল্লা কথা হবে না। আমরা কুমিল্লা হচ্ছে পথিকৃত কুমিল্লা। আমরা যেটা 3 দিন আগে করে ফেলি, বাংলাদেশ সেটা 3 দিন পরে ভাবে। তো আমাদেরকে যেই পদক্ষেপ নিতে হবে, আমরা প্রত্যেকটা পদে পদে কুমিল্লার মানুষ হিসেবে আমাদের প্রতিষ্ঠিত করব। শুধুমাত্র দেবিদ্বার, চৌদ্দগ্রাম, দাউদকান্দি, চাঁদের নো। প্রথমে হচ্ছে কুমিল্লা, আমরা কুমিল্লার নাগরিক। এই কুমিল্লার প্রত্যেক নাগরিক বাংলাদেশকে পৃথিবীর প্রতিটা কোণায় রিপ্রেজেন্ট করবে। আজকের প্রজন্ম, ভবিষ্যতের প্রজন্ম, তার পথ ধরে যে প্রজন্ম আসবে, আমরা মনে রাখবো। আমি সবসময় বলি একটা কথা, পারি না তর্কে, পারি না তর্ক করতে চাই না, মেজাজ গরম হয়ে যায়। তখন বলি পৃথিবীর রাজধানী হচ্ছে কুমিল্লা। এবার পারলে দেখাও যে পৃথিবীর রাজধানী কুমিল্লা কেমনে না। তো আমরা জানি না আমাদের কুমিল্লার ট্যালেন্টটা কোথায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদেরকে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা কুমিল্লার লোক বৈষম্য আছে সেই 90 সাল থেকে, কেন 86 সাল থেকে। কেন আমাদের যে বিসিএস ক্যাডার নেওয়া হতো, একমাত্র মেডিকেলে বোধহয় 1250 চিকিৎসক নেওয়া হতো, সেখানে প্রযোজ্য ছিল না কোটা। আর এই কোটা প্রযোজ্য ছিল শুধু কুমিল্লার জন্য। 63 জেলার জন্য কোটা প্রযোজ্য ছিল না, কিন্তু বাকি সব জায়গায় শুধুমাত্র কুমিল্লা ব্যতীত বাকি 63 জেলা সেই কোটার বাইরে ছিল। অর্থাৎ এই কোটার ব্যাপারটা কিন্তু আজকে এই জুলাই বিপ্লব হয়নি, এটা তিলে তিলে গড়ে ওঠা একটা বৈষম্য, যেটা প্রথম সাফারার কুমিল্লাবাসী। কিন্তু লাভ হলো কি, আপনি বন্যার জল তো আটকাতে পারবেন না।
আমি যেমন বলি পৃথিবীর রাজধানী কুমিল্লা, আবার এটা বলি একটু চাপা টাপা না মারলেও হয় না, কারণ কিছু কাজ তো করছি। টাইম অ্যান্ড টাইড অ্যান্ড আসিফ নেভার স্টপ, কেন আর কুমিল্লার লোক সম্ভব না। এখন আমরা কি করতে পারি কুমিল্লায়, আমাদের যেহেতু আস্তাদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা চাইবো এই বিতর্ক ফেস্টিভ্যাল হচ্ছে, স্টুডেন্ট ফেস্টিভ্যাল হচ্ছে, সেই সাথে আমাদের এই যে উপজেলাগুলি আছে 16টা, আমাদের সেখানে খেলাধুলার ব্যবস্থা করতে হবে। খেলাধুলার ব্যবস্থা করার জন্য আমাদের প্রত্যেকটা স্কুল, প্রাথমিক স্কুল, হাই স্কুল এবং কলেজ ইনস্টিটিউশন যেগুলো আছে তাদের জন্য খেলার মাঠ নিশ্চিত করতে হবে। তাহলে খেলার মাঠ পাবো কোথায়? খেলার মাঠ নিশ্চিত করার জায়গা আছে। আপনারা দেখবেন যে রেলওয়ে, ওয়াপদা সহ বিভিন্ন সড়ক পরিবহনের বিভিন্ন জায়গায় তাদের খাস জমি অবহেলিত পড়ে আছে, সেখানে সামাজিক অনাচার হয়, আড্ডা মারে, কোনো কাজে লাগে না, দুর্বৃত্তায়ন হয় বা কোনো কাজে লাগছে না। আমরা যদি কোনো স্কুল, আমরা প্রত্যেকটা স্কুলের বাচ্চাকে যদি খেলাতে না দিতে পারি, তাহলে আমরা দেখবো যে আমাদের বাচ্চারা স্বাস্থ্যকর কোনো পদ্ধতি পাচ্ছে না বড় হওয়ার, তাদের পুষ্টিহীনতা হচ্ছে, তারা ফ্যাটি হয়ে যাচ্ছে, চশমা পড়ছে, তারা ফ্ল্যাটবন্দি শিশু হচ্ছে, তাদের মানসিক বিকাশ হচ্ছে না। ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটা সুস্থ সবল প্রজন্ম দরকার। প্রয়োজনে বাংলাদেশের সক্ষম 20 বছরের নিচে বা 25 বছরের নিচে সবার সামরিক প্রশিক্ষণ 1 বছরের জন্য ম্যান্ডেটরি করা উচিত। আমাদের এই জনশক্তিকে যদি আমরা অস্ত্রে বা শক্তিতে রূপান্তর করতে পারি, অবশ্যই আমার দক্ষ জনশক্তি তৈরি হবে। যে দক্ষ জনশক্তি নেপালের গুর্খাদের মতো, ইংল্যান্ড কিংবা সিঙ্গাপুরে আমরা দেখি গুর্খা বাহিনী আছে ব্রিটিশদের তৈরি করা, সেই লেভেলে আমরা যেতে পারবো। কারণ আমাদের জনশক্তি আছে, আমরা সেটা কাজে লাগাতে পারবো। এই জন্য দরকার একটা সুস্থ জেনারেশন, যারা সুস্থভাবে বড় হবে, ফিজিক্যালি ফিট থাকবে, তারা শরীর চর্চার মধ্যে থাকবে, খেলাধুলার মধ্যে থাকবে। অনেক পড়ালেখা করে কেউ কিচ্ছু করতে পারবে না, বাট পড়ালেখার দরকার আছে। কিন্তু পড়ালেখা করতে হলে শুধু বইবন্দি, বইয়ের পোকা হয়ে গেলে হবে না। এই ফেস্টিভ্যাল হচ্ছে একটা নতুন মেসেজ বাংলাদেশের জন্য আমি মনে করি। এই জন্য দেবিদ্যার স্টুডেন্ট ফেস্টের সম্পৃক্ত সবাইকে আবারও ধন্যবাদ জানাই। এবং আমি একটা গান ফিল্মে আছে, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, এটা আমাদের করা। আমরা সবসময় তারুণ্যের গান গাই। আমি আগেও করেছিলাম 4 বছর আগে, অনেক লুকায় লুকায় গান করতে হতো। এখন এগুলো সমস্যা নেই, এখন যা বলার বলতে পারি। আমি চাইলে হাসপাতাল সমালোচনা করতে পারি এখানে, কারণ হাসপাতাল আমাকে দাওয়াত দেয় নেই। ওত পেতে থাকা শেয়াল শকুন, ওত পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা। তারপরে কি স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। আমরা যেন কখনো আবু সাইদকে ভুলে না যাই, আমরা কেন কখনো যেন শহীদ মুগ্ধকে ভুলে না যাই, আমরা যেন জুলাই বিপ্লবের প্রতিটি শহীদ, প্রতিটি আহতকে মনে রাখি। বাংলাদেশের মানুষ ভুলে যাওয়া জাতি, খুব দ্রুত ভুলে যায়। ফেসবুক দেখলে মনে হয় এই গ্যালারি থেকে 3-4 প্লেয়ার যদি বাংলাদেশ টিমে নামা দেওয়া যেত, বা ফেসবুকের কয়েকটা নিয়ে যদি স্টেডিয়ামে নামানো যেত, তাহলে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যেত। তো আমাদের যে ফেসবুক ফ্রিকনেসটা আছে, আমি ফেসবুক খারাপ বলবো না, কিন্তু ফ্রিকনেসটা যেটা মানে আসক্তি যেটা, সেটা আমাদের এই যে উপর থেকে নিচে, নিচের থেকে উপরে সময় নষ্ট করে। আমরা যেটা চাই ফেসবুকের মাধ্যমে, আমি যখন লেখালেখি করি মাঝে মধ্যে, আপনারা সবাই কথা বলুন, আমাদেরকে বলুন, গঠনমূলক আলোচনা করুন, গুজব ভিত্তিহীন খবর যেগুলি সেগুলোকে রেকটিফাই করুন, রিটার্ড করুন, নিজে পরিশুদ্ধ হন, আমাদেরকে পরিশুদ্ধ করুন। প্রযুক্তিকে আমরা বাইরে ফেলে দিতে পারবো না। এই যে একটু আগে আমরা 5 জনের যে বক্তব্য শুনলাম, আমি তো অবাক যে এই বয়সে তাদের চিন্তা ভাবনা প্রযুক্তি নিয়ে, তারা টেলিমেডিসিন থেকে শুরু করে কোনো কিছুই, প্রসূতি মা থেকে শুরু করে, যেটা আমাদের খুব জরুরি। অনেক মৃত্যু হার কমেছে, আরো কমবে। আমরা চাই শূন্য করে চলে যাক। আমরা কোনো
এমন কিছু চাই না যেখানে কোনো কষ্ট হয়েছে। কষ্টে কষ্টে আমরা বড় হয়েছি গত 53 বছর। এখন আনন্দের সময় আসছে। আমরা আশা করব এই জুলাই বিপ্লবটাকে আমরা ভুলে যাব না কোনোদিন না, অন্তত আমি ভুলব না। আর যে বিভেদ আছে সেই বিভেদটাকে সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে। এক বাংলাদেশ, এক পাসপোর্ট, এক বাংলাদেশ, এক নাগরিকত্ব, একটি মানচিত্র, একটি ভূখণ্ড, এবং সেটা আমাদের বাংলাদেশ। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার কোনো এক সময় আমি আসবো, গান গাইতে আসবো। আজকে সময়ের খুব কম। আবার এসে গেছে আমার এই যে বিচার তিনটার ভাগে দিছিল, যেমন আড়াই মিনিট হয়ে গেছে, আমারও এসে গেছে অ্যালার্ম। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। কোনোভাবেই না ভাইয়া, কোনোভাবেই না। আপনি বলেছেন কুমিল্লা হচ্ছে পৃথিবীর রাজধানী। এই রাজধানী আমরা এখানে যারা ছাত্ররা আছি, আমরা ইউটিউবে ভাইয়া, আমরা ইউটিউবে আপনার ও প্রিয়া শুনেছি। আমরা আবারও শুনতে চাই ও প্রিয়া। এই যে এটা বাজে মেসেজ বাচ্চাদের কাছে যাবে, প্রিয়া দিয়ে নিয়ে আপনার সেই বিখ্যাত গান, এটা আমরা সবাই আসলে এখানে যারা আছি এরা হয়তো ক্যাসেটে শুনতে পারিনি, হয়তো আমরা ইউটিউবে শুনেছি, কিন্তু আজকে আপনাকে সামনে পেয়েছি ভাইয়া, এটা গাইতেই হবে। এটা অনেক বড় অনুরোধ আপনার কাছে। বাচ্চারা বলো কেবো এত কষ্ট কেন তোমাদের, আমি বুঝি না। হ্যাঁ আমরা চাই ভাই, আমরা চাই। আপনারা কি চান? আসো গাই একটা তুমিও গাও। আপনার ভাই চলে আসেন, কুমিল্লার দুই সন্তানকে একত্রে দেখতে যাচ্ছি। আচ্ছা, গানটা আমি শেষ করে একটু মুখটা গাই দিই। হ্যাঁ, আমি জানি এখানে মেয়েদের চাইতে মেয়েদের মায়েদের প্রেশার বেশি, কারণ তারা হলো আমার জেনারেশনের। এটাও বলা যেতে পারে ওই দিন আমার উপরে দুযুগ পড়তে গেল, ছোট দুটো বাচ্চা আসছে, ওর মায়ের নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, বলতেও যাচ্ছি না। সে নিজেকে প্রিয় মনে করতো, বাচ্চার সাইজ একটু। তো এখানে ঠিক তাই মনে হচ্ছে আমার কাছে। তো আমার কথা ছিল নারী এবং শিশু যাদের দখলে থাকে তারাই রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী অর্গান। আমি সেটা, মা গান শুনলে ছা গান শুনবেই। তো সুতরাং নারী এবং শিশু ডিপার্টমেন্টটাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি রাজা। আপনাদের সব বাদ দেন। গাইছি ওপরে তুমি বোধহয় একটু মুখটা গাই। আর ধন্যবাদ জানা যাচ্ছি মিডিয়াকে, যারা কভার করছেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া। ধন্যবাদ দিতে হয়, কারণ এত সুন্দর একটা প্রোগ্রাম দেবিদ্বার এমন একটা কুমিল্লা শহর হচ্ছে, শহর হলের ব্যাপার দেখো নাগরদোলা দেখতে পাচ্ছি বহুদিনের পরে, পুরনো স্মৃতি দারুণ গাইছি। উকি জমানো ব্যথা কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে, অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া তুমি কোথায়, ও প্রিয়া তুমি কোথায়, ভাবিনি কখনো যাবে চলে, এভাবে আমাকে একা ফেলে। স্বপ্ন নিজের হাতে ভাঙলে তুমি, একাকে দেখে দেখলাম তো আমি, প্রতিশোধ নেবে না, আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। এবার প্রিয় চিন্তা বাদ দিয়া বেশি চিন্তা করেন, আমারও বয়স হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন যারা দায়িত্বে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা স্টল দিয়েছেন, স্পন্সর করেছেন, সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। হাসান আব্দুল্লাহ ভাইকে আমি একটু ডেকে নিচ্ছি। হাসান আব্দুল্লাহ ভাই একটু চলে আসেন। কুমিল্লার দুই কৃতি সন্তানকে একত্রে দেখতে চাচ্ছি। আরেকটা ক্রাউড শুনতে চাই, শুনতে পাই না, আরো জোরে চাই। আমার তরফ থেকে বিদায়। হাসনাত তো নিশ্চয়ই পরে কথা বলবে আবার, তারপর একটু আমি জায়গা। আসসালামু আলাইকুম সবাইকে। আপনি ইতিমধ্যে